নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আমি পিউস জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আপনাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আজ হচ্ছে মহাশিবরাত্রি, তো চান টান করে রেডি হয়ে গেছি। আজ একটু নতুন লুকে আপনারা দেখতে পাবেন আমাকে শাড়ি পরে। সচরাচর তো ঘরে পরি না, আজকে ইচ্ছে গেল, যেহেতু আজকে পুজো মহাশিবরাত্রি। তো এই যে পুরো রেডি হয়ে গেছি। এইবারে পুজোটা সেরে নিই, বাসি কাজ সব হয়ে গেছে। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে পুজোটা শেয়ার করব। তো চলে এলাম নতুন একটা সকাল নিয়ে। এই যে আমার আলতা পড়া হয়ে গেছে, এবার পুজোয় বসি। জাস্ট পড়তে ভুলে গেছিলাম, আমার বোন ভিডিও কল করেছিল। ও মানে ঘরের পুজো হয়ে গেছে, ও মন্দিরে যাবে। আমি তো মন্দিরে যাই না, তো সব কিছুই যেহেতু আমাদের দু বোনের কথা হয়, সে তো আমাকে মানে ঠাকুরের থালাটা দেখালো যে দিদি দেখ সব ঠিক আছে। আমি বললাম হ্যাঁ না সব ঠিক আছে। বলছি কি মেশিন নেই? তাহলে না না কি বলি দেখেন আলতা পরে কী করিস, আমার নাম ভুলে গেছি। বুঝলি তাহলে আলতাটা পরে পুজোয় বস। যেহেতু শাড়ি পরে ঘরের মধ্যে জানে রুবি যে মাটা তো সেজে গুজে থাকে না, যেহেতু আজকে একটু সেজে গুজে আছি, তো মেয়ে একদম মানে চোখের আড়াল হচ্ছে না, একদম চোখের সামনেই বসে আছে। ভাবছে মা হয়তো কোথাও ঘুরতে যাবে, তো সেই জন্য একবার একবার করে জিজ্ঞেস করছে, মা তুমি কোথায়, বাবা তুমি কোথায়, কি করছো? তো চিন্তায় পড়ে গেছে জানো তো, ভাবছে যদি কোথাও চলে যায় মা বাবা। তো ওকে বললাম যে না বাবা পুজো আছে, তোমাকে না নিয়ে কোথাও যাবো। তো ভাবছি যদি চলে যায়, সেই জন্য। তো আমার সব ঠাকুরগুলোকে স্নান করানো হয়ে গেছে। শিবকে আমি পরে করবো, আগে ঘরের ঠাকুরের পুজো করে নিই, তারপরে আমি শিবের পুজো স্টার্ট করবো। এই যে বাড়ির পুজো সেরে এবারে মহাশিবরাত্রির পুজো শুরু করলাম। এই যে সব হাতের কাছে সাত করে নিয়েছি, আর হাজব্যান্ড ওদিকে মন্দিরের পুজোর সব সাত করছে। একসাথে তো দুটো পারবো না, তাই আমি এই দিকটা করছি আর হাজব্যান্ড মন্দিরের ওই দিকটায় করছে, দুজনে মিলেই করছি। এই যে বাড়ির সকলেই জল দেবে বাবার মাথায়। তো ফার্স্টে আমি পুজো শুরু করলাম। এই যে বাবাকে পৈতে, তারপরে আতপ চাল, কালো তিল সব দিয়ে বাবাকে ঘি মধু মাখিয়ে নিয়েছি। আর এই জানি না লাল শালুটা ওই যেই প্যাকেটটা থাকে ওর মধ্যেই ছিল, তো বাবার মাথায় চাপিয়ে দিলাম। আর এই যে গোটা ফল এসবে হরিতকি, সুপারি যা যা থাকে, বেল কাঁটা সব দিয়ে শুরু করলাম। তো দেখো আমার মহাদেবকে কেমন লাগে। এই যে দেখো আমার পুজো কমপ্লিট হয়নি, মোটামুটি ঠাকুরকে সাজিয়ে নিয়েছি সুন্দরভাবে, জল ঢেলে নিয়েছি। আমার দেবাদেব মহাদেব পুরোই ঢাকা পড়ে গেছে। এই যে দুই মেয়ের, দুই সন্তানের জন্য দুটো প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। এবারে মন্দিরে গিয়ে পুজো সারবো, একটু আরতি করে নিই।
এই যে মন্দিরে চলে এলাম। হাজব্যান্ড প্রায় পুজো করেই দিয়েছে, আমি খালি বাবার মাথায় জল দেব। যেহেতু এখানে কোনো মানে শিবের মূর্তি নাই, একটা ত্রিশূল আছে, ওখানেই জল দেব। তো আমি জানি যে এখানে বাবা ভোলেনাথেরই বাস, তাই আমরা বাবা ভোলেনাথকেই এখানে আমরা মনে মনে কল্পনা করে থাকি। তো এই যে আমি এখানে একটা মোমবাতি জ্বালিয়ে নিলাম, আর আমিও জল দিয়েছি, আর আমার বড় মেয়েও জল দিয়েছে। এই যে আমার পুজো এখানেই আমি শেষ করলাম। বাবার কাছে একটু আশীর্বাদ চেয়ে নিই, দিয়ে পুজো এখানেই শেষ করে এবারে রান্নাঘরে যাই। যেহেতু পুজোর দিকটা কমপ্লিট হয়ে গেছে, নিশ্চিন্ত। রান্নাঘরে তাড়াতাড়ি রান্নাটা না শেষ করলে কেন বলো তো, কেননা সবাই সকাল থেকে সেইভাবে কিছু খায়নি। আমার যেহেতু উপোস, আমি ভাত খাবো না, আমি সাবু খাবো দুপুরে, আর 2 মেয়ে আর আমার হাজব্যান্ড ভাত খাবে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তো তাড়াতাড়ি রান্না না সারলে, কেননা রুহিরও দেরি হয়ে যাচ্ছে খেতে, আর ওরাও সেইভাবে বেশি মানে ভারী টিফিন করেনি, ছাতু খেয়েই আছে। সেহেতু তাড়াতাড়ি করে রান্না সেরে নিই, বেশি কিছু রান্না করব না, এক তরকারি ভাতই করব। হাজব্যান্ড বলল বেশি কিছু করার দরকার নেই, পারবে না, চটজলদি যা হয় সেটাই করে দাও। তো ভাবছি আলু সোয়াবিনের তরকারি করে দেবো, আর একটু উচ্ছে আছে, উচ্ছে ভেজে দেবো, আর পাঁপড় ভেজে দেবো, ব্যাস তাতেই হয়ে যাবে। আমার বাড়িতে তো তোমরা সবাই জানো যে সোয়াবিন খেতে খুবই পছন্দ করে ওরা। তো এই দেখো, তরকারিতে দেবো বলে নিজের গাছের ধনে পাতা তুলতে চলে এসেছি। নিজের গাছের বলবো না, নিজের বাগানের। এই যে দেখো কি দারুণ লাগছে, অল্পই তুলাম, এই কটা আছে থাকুক, বাদ বাকি ওখানে একটু হয়েছে আবার লাগিয়েছি। তো এই যে কী তরকারি করেছি গিয়ে তোমাদের দেখাচ্ছি। বাগান থেকে তুলে নিয়ে এলাম ধনে পাতাগুলো, দিয়ে সোয়াবিন আলু তরকারি করেছি, তরকারিটাতে দিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে, এত ভালো লাগছিল তুলতে, না কি বলবো। আরও আগে একদিন তুলেছি, কিন্তু সেটা ভিডিও করা হয়নি, তাই ভাবলাম যে আজকে তোমাদের দেখাই। আজ বিশেষ কিছু বললাম না, করিনি, সবই নিরামিষ হয়েছে। এই যে আলু সোয়াবিন দিয়ে একটা পাতলা করে ঝোল করেছি, টমেটো আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আর এই যে উচ্ছে ভাজা, আর এই যে মেয়ে পাঁপড়টা ভাজলো, পাঁপড় ভাজা আর ভাত। আজকের একদম সিম্পল মেনু। এই যে মেয়েকে ঘুম পাড়াতে চলে এসেছি, আমারও খাওয়া হয়ে গেছে, ওদেরও খেতে দিয়ে দিয়েছিলাম। তো ওদের খাবার তো দেখেইছিলে কী কী বানিয়েছিলাম, কিন্তু আমার আর সাবু খাওয়ার ভিডিওটা দেওয়া হলো না গো, কারণ মেয়ে এত ঝোঁক তুলে নিয়েছিল না, তাড়াহুড়ো করে খেয়ে। আর মেয়েকে ঘুম পাড়াতে চলে এলাম, খুব কাঁদছিল, ঝোঁক নিয়ে নিয়েছিল। যেহেতু আজকে বললাম না যে আমার একটু দেরি হয়ে গেছে রান্না করতে, তোকে খাওয়াতেও একটু দেরি হয়ে গেছিলো, আর এত টাইম লাগাচ্ছিল না খাওয়াতে, কিছুতেই খাচ্ছিল না, কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে খাইয়েছি। তো ঘুমিয়ে গেল, ওকে শুইয়ে দিয়ে তারপরে আবার আমি যাব রান্না করতে। রাতের রান্নাটা সেরে নিই, কেন যখন ঘুমোচ্ছে তার মধ্যে ফালতু বসে কেন টাইম ওয়েস্ট করবো, ভাবলাম এই ফাঁকে রান্নাটা সেরে নিই। তো রাতে ভাবছি যে লুচি আর ঘুগনি করবো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করতে চলেছি, যেহেতু সারাদিন বুঝতেই পারছো উপোস করে মানে একটা ক্লান্ত ভাব শরীরে চলে এসছে। তো একটু মেয়েটাকে পাশে নিয়ে শুই, তারপরে উঠে আবার রান্না স্টার্ট করব। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করি, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসতে চলেছি।